যে এটা তিপ্রামথার অভ্যন্তরে সরাসরি তিপ্রামথা দলের থেকে না হলেও তিপ্রামথার ভাড়াটে কিছু কলমসি তিপ্রামথার পয়সায় চলে এরকম কিছু চ্যানেল, ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল এই জাতীয়টা কথা সরাচ্ছে যে ভিলেজ কমিটির ভোট হচ্ছে না, এটা নিয়ে তালবাহানা হচ্ছে। ওই ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করার সাথে সাথে একই লাইনে সিপিআইএম কেও জড়িয়ে এরকম একটা উৎসাহ রটানোর একটা চেষ্টা হচ্ছে। আমি খুব বিনয়ের সাথে বলবো, তিপ্রামথা দলের যারা এরকম এদের শুভানুধ্যায়ী, এদের টাকায় চলা এই সমস্ত ফেসবুক বা ইউটিউব চ্যানেলগুলোকে, আরে এই তিপ্রামথা দল কার সাথে আজকে সরকারে আছে, ঘর করছে? বিজেপির সাথে। সেই বিজেপি আরো 5 বছর আগে ভিলেজ কমিটির মেয়াদ শেষ, 5টা বছর ভোট করছে না। মন্ত্রিসভায় এই তিপ্রামথা সদস্যরা এর বিরুদ্ধে একটা কথা বলতে পারছেন না। বিধানসভাতে গিয়ে এটা নিয়ে কোনো আওয়াজ তুলতে পারছেন না, এই জোট থেকে বেরিয়ে আসতে পারছেন না। আর নিজেদের কায়েমি স্বার্থের কারণে, কি কারণে আপনাদের এই মন্ত্রিসভার ভেতরে বিধানসভাতে এটা নিয়ে তিপ্রামথা বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারেন না? কেন আপনারা বিজেপি থেকে সাথে এই জোট থেকে বেরিয়ে আসতে পারছেন না? একটাই কারণ, মম বিজেপির সাথে থেকে তাদের অবৈধ কামাইয়ের অংশীদারি হতে হবে, অবৈধ ক্ষমতার অংশীদারি হতে হবে, জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হবে। আর দোষারোপ করছেন সিপিএমকে। এই সিপিএম যতদিন, বামফ্রন্ট যতদিন ক্ষমতায় ছিল, ভিলেজ কমিটির ভোট 5 বছর অন্তর অন্তর হয়েছে, একদিনও, 1 মাসও সেখানে ব্যতিক্রম হয়নি। কাজেই বামফ্রন্টের বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে আঙ্গুল তোলার আগে তিপ্রামথা হোক বা যেই হোক, নিজের নাম দিয়ে প্রকাশ্যে বলতে সাহস করছেন না, বকলমে আড়াল করে যারা বলছেন, এই ভণ্ডামি ছেড়ে নিজেদের চেহারা খুলুন। আপনাদের দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড, একসাথে বিজেপির সাথে লুটপাট চুরি সবখানে থাকবেন, আবার সুপ্রিম কোর্টে গিয়ে এখানে ট্রাইবাল দরদি সাজবেন। এখন এই বিজেপি আবার এই যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরও এটাকে যাতে না হয় নানা অজুহাত তুলছেন, বলছেন যে না, ওই পেট্রোল ডিজেলের সংকট, তারপরে এই এডিসির ভিলেজ কমিটিতে রিজার্ভেশনের নিয়ে ঝামেলা, কেন কথা বলতে পারছেন না সেখানে? কাজে নিজেদের ব্যর্থতা, সুবিধাবাদী নীতি, ডাবল স্ট্যান্ডার্ড, এটা প্রমাণ করতে গিয়ে সিপিআইএমকে দোষারোপ করা একটা লজ্জা থাকা দরকার। সিপিআইএম সবসময়ই যে কোনো নির্বাচন উইদিন দ্য টাইম এবং ফ্রি অ্যান্ড ফেয়ারলি, আমরা তার পক্ষে। সিপিআইএম এ সমস্ত ক্ষেত্রেতে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণে কোনোদিনই পিছপা হন না। কাজেই তারা এ সমস্ত কথা তোলার আগে একটু নিজেদের চেহারা আয়নায় দেখে তাদের যে চরিত্র, তাদের যে পাপ, এ সম্পর্কে ভালো করে একটু রপ্ত করুন। ত্রিপুরার মানুষ